চলমান যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অবস্থা অনেকটাই নাজুক হয়ে পড়েছে। টানা 1 মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক অস্ত্রগুলো যেন মুখ থুবড়ে পড়েছে, আর ইসরায়েলেও দেখা দিয়েছে সৈন্য ও অস্ত্রের সংকট। এমন অবস্থায় ট্রাম্প আশা করেছিল পারমাণবিক শক্তিধর ফ্রান্স তাদের পাশে দাঁড়াবে। প্রবাদে আছে, হাতি যখন বিপদে পড়ে চামচিকাতেও লাথি মারে। ঠিক ট্রাম্পের অবস্থাও এখন এমনটাই দাঁড়িয়েছে। এই যুদ্ধে ট্রাম্পের অবস্থা যখন ভয়াবহ খারাপের দিকে যাচ্ছে, ঠিক সেই সময় মিত্রদেশ হয়েও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশে না দাঁড়িয়ে এবার ইরানের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছে ফ্রান্স। যুদ্ধের সর্বশেষ অবস্থা দেখলে বোঝা যায় ট্রাম্প কতটা বেকায়দায় পড়েছেন। একদিকে আমেরিকার নাগরিকরা ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ করছে, অন্যদিকে ইরান ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে। আর এমন মুহূর্তেই ট্রাম্পকে কোনো তোয়াক্কা না করেই এই যুদ্ধে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে পারমাণবিক শক্তিধর ফ্রান্স। এই যুদ্ধে ট্রাম্পকে জিততে হলে পারমাণবিক অস্ত্রের ব্যবহার ছাড়া আর কোনো উপায় নেই। তবে এটিও ব্যবহার করা ট্রাম্পের জন্য এখন এত সহজ নয়, কারণ রাশিয়া, চীন এবং সর্বশেষ ফ্রান্সের অবস্থান দেখে বিশ্লেষকরা মনে করছেন ইরানের সাথে চলমান এই যুদ্ধে খুব শীঘ্রই পরাজয় মেনে নিতে হতে পারে ট্রাম্পকে, আর এটি কোনো চুক্তির মাধ্যমেই হতে পারে। যদি এমনটি না হয়, দিন শেষে ইরানের মতো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকেও চরম মূল্য দিতে হতে পারে। এদিকে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী ক্যাথরিন ভৌটিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতের সময় ফ্রান্স ইসরায়েলকে আর কোনো আক্রমণাত্মক অস্ত্র দেবে না। তিনি আরো জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক আগ্রাসনেও ফ্রান্স অংশ নেবে না। ফ্রান্সের এই অবস্থানের প্রতিক্রিয়ায় প্যারিসে নিযুক্ত থাকা ইসরায়েলের রাষ্ট্রদূত ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ফ্রান্সকে তারা আর বন্ধু হিসেবে বিবেচনা করতে পারবে না। ফ্রান্সের হঠাৎ এমন অবস্থান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে খুব শীঘ্রই মাথা নত হতে যাচ্ছে ট্রাম্প নেতানিয়াহুর। ইরানের কাছে কি তাহলে পরাজয় বরণ করতে হবে ট্রাম্পকে? সেটি সময় বলে দেবে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।